إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য। দরুদ ও সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের এমন পদ্ধতি যা আল্লাহ পছন্দ করেছেন, যা আল্লাহ মনোনীত করেছেন তা জানিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকের দিনে 10ই মুহররম, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর প্রিয় রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাঁর কওম মুমিনিনকে জয়ী করেছিলেন, সম্মানিত করেছিলেন এবং আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, মুমিনদের শত্রু ফিরআউন এবং ফিরআউনের সেনাবাহিনীকে ধ্বংস করেছিলেন। তেমনি আল্লাহ পাকের কাছে আজকের এই মুবারক দিনে দোয়া করি আল্লাহ পাক যেন মুমিনদেরকে, উম্মতে মুসলিমাকে সম্মানিত করেন, আমিন। আল্লাহ পাক যেন মুমিনদেরকে আল্লাহ সাহায্য দান করেন, মুমিনদেরকে যেন জয়ী করেন। কাফির, বেদিন, ইহুদি, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহর আম্বিয়া কিরামদের শত্রুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ধ্বংস করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সম্পর্কে। আল্লাহ পাক তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রত্যেক মুমিন মুসলিমের উপর ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছাড়া ঈমানের কল্পনা করা যায় না। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারী, সহিহ আকীদা বিশ্বাসী মুসলিম মুমিনদের আকীদা। প্রত্যেক মুসলিমকে ভালোবাসতে হবে আল্লাহ পাককে, আল্লাহ পাকের রাসূলকে। ভালোবাসার যে সম্পর্ক আছে, যে সম্পর্ক আমাদের আল্লাহ পাকের সাথে হওয়া উচিত, তার রাসূলের সাথে হওয়া উচিত, যদিও তা ভিন্ন ভিন্ন, কিন্তু আল্লাহকে ভালোবাসতে হবে যে আল্লাহ পাক ফরজ করেছেন এবং তার রাসূলকেও ভালোবাসতে হবে। আল্লাহ পাকের ভালোবাসা হচ্ছে
তার ইবাদত বন্দেগীর মাধ্যমে ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা বান্দা, সুতরাং এই ভালোবাসাই থাকবে উবুদিয়ত, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যথাযথ পালন করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে আমাদের তার সাথে যে রিসালাতের সম্পর্ক। তিনি আমাদের রাসূল, সারা বিশ্ব জাহানের জন্য তিনি রহমত, এবং তার মাধ্যমে আল্লাহ পাকের মনোনীত দিন আমরা পেয়েছি। তার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত করেছেন, এবং তার মাধ্যম ছাড়া কোনো ব্যক্তি দিন হাসিলের ক্ষেত্রে, আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে কখনো সফলতা লাভ করতে পারে না। এই মাধ্যম হচ্ছে রিসালাতের মাধ্যম। এই মাধ্যম দুয়ার ওসিলা ধরার মাধ্যম না, যা বিদাতীদের মধ্যে প্রচলিত রয়েছে। কারণ মাধ্যম বলতে গেলেই আর ওসিলা বলতে গেলেই বিদাতীরা বিদাতী ধারণা করে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মাধ্যম কেমন মাধ্যম? রিসালাতের মাধ্যম। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দিক নির্দেশনা নিতে হবে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে বিনা কোনো শর্তে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক। এবং দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। ভালোবাসা প্রকাশ পাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সুন্দর করার মাধ্যমে। ভালোবাসা প্রকাশ পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ইত্তিবা, অনুসরণ, তার আনুগত্য এবং তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দেওয়া দিক নির্দেশনার মোতাবেক জীবনযাপন করার মাধ্যমে। এইভাবে ভালোবাসা প্রকাশ পাবে। ভালোবাসা মানে দু চারটি কোনো কাজ অথবা কথা অথবা দু চারটি এমন কোনো হরকত যা বিদআতপন্থীরা করে থাকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলে এই আঙ্গুলে চুমান দিয়ে চোখে লাগায়, এগুলোর নাম ভালোবাসা নয়। কারণ এই ভালোবাসার পদ্ধতি আল্লাহ পাকও শেখাননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি। ভালোবাসার ক্ষেত্রে আলোচনা শুরু করার আগে আরো বলে দিই যে দুইটি জাতি বিভ্রান্ত হয়েছে, আর হকপন্থী সবসময় মধ্যপন্থী থেকেছে। এই ক্ষেত্রেও আল্লাহ পাকের দিন পাওয়ার ক্ষেত্রে যেমন উম্মতে মুসলিম মধ্যপন্থী, বিভিন্ন বাতিল গোমরাহ পথভ্রষ্ট ফিরকা, যে ৭৩ ফিরকা মুসলিম উম্মায় হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী, তার মধ্যে কোরআন সুন্নাহর অনুসারী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল আর বিনা কোনো শর্তে অনুসরণ করেন, ইত্তেবা করেন এবং সাহাবায়ে কেরাম আদর্শ উপরে চলেন, তারা অন্যান্য ফিরকাগুলির মাঝখানে মধ্যপন্থী। এদিকে গোমরাহ ফিরকা রয়েছে বহু, এদিকে গোমরাহ পথভ্রষ্ট ফিরকা রয়েছে, কোরআন সুন্নাহর অনুসারীরা হচ্ছে মধ্যপন্থী। তেমনি ভালোবাসার ক্ষেত্রেও এইরকমই হয়েছে, দুটি দল পথভ্রষ্ট হয়েছে। মানুষের মধ্য থেকে দুইটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে। একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে। আল্লাহ পাক যে সীমানা নির্ধারণ করেছেন তাকে লঙ্ঘন করেছে, যা শক্তভাবে নিষেধ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরশাদ করেছেন রাসূলুল্লাহ লা তুতরুনি, আমার সম্পর্কে তোমরা অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না। কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা বিন মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছিল, অতিরঞ্জন করেছিল। তারা বাড়াবাড়ি করে কি করেছিল? আল্লাহ পাকের বান্দা এবং রাসূলকে তারা ইবনুল্লাহ, আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল। আব্দুল্লাহকে তারা ইবনুল্লাহ বানিয়ে দিয়েছিল, কুফরি করেছিল তারা। আল্লাহ পাকের পুত্র সাব্যস্ত করা কুফরি কাজ, এই কুফরি কাজে লিপ্ত হয়েছিল। অথচ ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। ইন্নামা আনা আবদুন, ওই লোকে মনে রাখবে যে নিঃসন্দেহে আমি একজন বান্দা। ফাকুলু, সুতরাং আমার সম্পর্কে